আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়া হাতে নাতে ধরা পড়েছে ইউক্রেনীয় সন্ত্রাসী এবং ন্যাটোর গোপন উপস্থিতি ফাঁস হয়েছে। সম্প্রতি রাশিয়ার কুরস্ক অঞ্চলের কাজাচিয়া লোকোনিয়া এলাকার একটি চাঞ্চল্যকর হামলা ঘটে এবং ইউক্রেনীয় সন্ত্রাসীরা সেখানে আচমকা গুলি চালায় এবং একটি সাংস্কৃতিক ভবন ছিল সেটি, যেটি ছিল নিরীহ সাধারণ মানুষের মিলনস্থল। এই হামলা শুধু প্রাণঘাতী নয়, এর পিছনে লুকিয়ে আছে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র। রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিক জবাবি পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযান চালিয়ে সন্ত্রাসীদের হটিয়ে দেয়। কিন্তু তখনই সামনে আসে এক চমকপ্রদ সত্য, যেটি ছেড়ে যাওয়া অস্ত্রের গুদামে পাওয়া যায় আধুনিক পশ্চিমা অস্ত্র শস্ত্র, যার মধ্যে ছিল জেভলিন মিসাইল সিস্টেমস এবং হামার্স লঞ্চার, আরও অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি। প্রশ্ন উঠেছে, এইসব অস্ত্র ইউক্রেনের কাছে এলো কোথা থেকে? ন্যাটোর সদস্য দেশগুলো কি তাহলে গোপনে এই সংঘর্ষে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়েছে? রাশিয়া দাবি করেছে এই ঘটনাটি ন্যাটোর প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকাকে প্রকাশ করে দিয়েছে। শুধু তাই নয়, হামলার পরে পাওয়া যায় এমন সব প্রমাণ যা ইউক্রেনের পক্ষ থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এই অস্ত্রগুলো মূলত ইউক্রেনের জন্য সরবরাহ করা হয়েছিল এবং সেটি ছিল আত্মরক্ষামূলক কাজের উদ্দেশ্যে, কিন্তু বাস্তবে যা দেখা যাচ্ছে সেগুলো ব্যবহার করা হচ্ছে সন্ত্রাসী হামলা ও বেসামরিক স্থানে আঘাত করার জন্যে। এটি স্পষ্ট যে এই সংঘর্ষটা এখন আর শুধু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নয়, বরং একটি বৃহৎ ভূরাজনৈতিক খেলা, যেখানে যুক্ত হয়ে পড়েছে পশ্চিমা সামরিক জোট। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এই হামলা ও উদ্ধার অভিযান প্রমাণ করে ইউক্রেনের পেছনে বড় শক্তি কাজ করছে, যারা যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। ন্যাটোর এই অদৃশ্য ভূমিকা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি বড় প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আবারও ঘুরে গেছে রাশিয়া ইউক্রেন সংকটের দিকে। এক পাশে যুদ্ধ, অন্য পাশে ভূ রাজনৈতিক স্বার্থ, আর মাঝে আছে সাধারণ মানুষ ও নিরীহ বেসামরিক অবকাঠামো। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।